দর্শক, আছি টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র। এখানে আমাদের কাছে তথ্য ছিল যে এই কেন্দ্রের দুটি বুথে বন্ধ ছিল ভোট গ্রহণ সকাল একদম 8টা থেকেই যান্ত্রিক ত্রুটির কারণে, সেটি বলছেন এখানে সংশ্লিষ্ট কর্মকর্তা। এবং আমরা এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছিলাম যে বেশ বেশ ভালো ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছিল এবং কি কারণে আসলে এখানে ভোট গ্রহণ বন্ধ ছিল এবং আরও নানান বিষয় নিয়ে একটু কথা বলবো। এই কেন্দ্রের যিনি প্রিজাইডিং অফিসার রয়েছেন ডাক্তার রফিকুল ইসলাম, আমাদেরকে জানাবেন আসলে কেন বন্ধ ছিল ভোট গ্রহণ। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম, এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্বে আছি। আমরা এমনি গতকাল রাতেই সবগুলো মেশিন ওকে ছিল, আমরা রাত 8টার মধ্যে সব ওকে করে দিয়েছি। ওকে করার পর সকাল 6টা থেকে আবার মেশিনগুলো চালু করছিলাম। চালু করার পর সব মেশিন ওকে ছিল। 8টায় বুট শুরু হওয়ার পর 2-1 বুট দিতে পারছে, এরপর হঠাৎ করে আমাদের যান্ত্রিক ত্রুটির কারণে মেশিনটা বন্ধ হয়ে যায়। এরপরে আমরা প্রত্যেকটা মেশিনের আবার সংযোগগুলো খুলে পুনরায় সংযোগ দিয়ে দিচ্ছি। দেওয়ার পরও কাজ করছিল না, যার কারণে আমরা টেকনিশিয়ানকে ডাক দিয়েছিলাম। টেকনিশিয়ান এসে এখন ঠিক করছে, এখন ভোট গ্রহণ ওকে আছে আর কি, এখন চলছে। যেহেতু একটা সময় পর্যন্ত বন্ধ ছিল, সেক্ষেত্রে শেষের দিকে গিয়ে সময়টা বাড়ানো হবে কিনা, যান্ত্রিক ত্রুটির কারণে যেহেতু বন্ধ ছিল? এটা আসলে এটা আমার একটু পরে আমি জেনে জানাইতে হবে আর কি। এটা আমি জেনে নিয়ে আমি জানাবো আর কি। আপনি কি আপনার ঊর্ধ্বতনকে জানিয়েছেন বা রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছেন? আমি টেকনিশিয়ানকে জানিয়েছি, এখনো জানানোর সময় পাইনি। আমি মাত্র ওই রুম থেকে ঠিক করে বের হলাম, বের হয়ে আমি একটু রুমে গেছি, এখন জানাবো আর কি, এখন আপডেট এখন দিব। আপনার এই কেন্দ্রে টোটাল কেন্দ্রে ভোটের সংখ্যা কত? এখানে টোটাল ভোটের সংখ্যা হচ্ছে 3953। এর মধ্যে আমাদের সকাল থেকে সুষ্ঠুভাবে বুথ চলছে, প্রায় 18 থেকে 20% অলরেডি কাস্ট হয়ে গেছে। এই 2 ঘন্টায় 18 থেকে 20%? হয়তো এটা তো আমি গুনি নাই, গুনলে অ্যাকুরেট বলতে পারবো। এটা আনুমানিক একটা বলা আর কি, হয়তো আরো কম বেশি হতে পারে, হয়তো কম হতে পারে। এটা আমার আমার ধারণা আর কি। আপনার এখানে কয়টা বুথ রয়েছে? আমার এখানে টোটাল 10টা বুথ রয়েছে। 10টা বুথের মধ্যে 2টা বুথে হচ্ছে কি আপনার যান্ত্রিক ত্রুটি ছিল? যান্ত্রিক ত্রুটি ছিল, একটা আমরা খুব দ্রুতই সলভ হয়ে গেছে, আর একটা আমাদের সলভ হতে প্রায় আধা ঘন্টার মতো লেট হয়ে গেছিল। ওটা আমাদের টেকনিশিয়ান এসে ঠিক করে দিয়েছে আর কি। আচ্ছা, আরেকটা বিষয় আমরা লক্ষ্য করছি যে এখানে দুইজন মূল প্রতিদ্বন্দ্বী যাদের মধ্যে, তাদের উভয় পক্ষের একটা প্রভাব বিস্তারের বিষয় দেখতে পাচ্ছি। আপনি কি কোনোভাবে প্রেসারে আছেন বা আপনাকে কোনোভাবে প্রভাব বিস্তার করা হচ্ছে? না, আমি এখন পর্যন্ত কোনো প্রার্থীর পক্ষ থেকে কোনো প্রেসারে নেই। আমি সর্বোচ্চ চেষ্টা করছি যাতে সুষ্ঠু ভোট হয়। এখানে যারা রিয়েল ভোটার যারা আছে, কেউ যেন ভোট না দিয়ে ফেরত না যায়, আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে। আর এখানে কেউ যদি এরকম ডিস্টার্ব করে, সেক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা নিব। অসংখ্য ধন্যবাদ ডাক্তার রফিকুল ইসলাম, যিনি এই কেন্দ্রটির প্রিজাইডিং কর্মকর্তা। আপনারা দর্শক নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, উনি প্রিজাইডিং কর্মকর্তা যেটি বলছেন যে ভোট গ্রহণ শুরু হওয়ার প্রায় 2 ঘন্টা মতো সময় গিয়েছে। এর মধ্যেই বেশ ভালো ভোটার উপস্থিতি আমরা এখানে লক্ষ্য করছি এবং সেই সাথে এখানে যেটি উনি বলছিলেন যে প্রায় 18 থেকে 20% মতো ভোট গ্রহণ ইতিমধ্যেই শেষ হয়েছে, যেটি তিনি ধারণা প্রসূত বলেছেন। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি আসলে নারী ভোটারদের সংখ্যা বেশ ভালো উপস্থিত রয়েছে এবং সেই সাথে এখানে 2 প্রার্থীরই প্রভাব বিস্তারের একটি বিষয় রয়েছে এবং যদিও বা এখন পর্যন্ত আমরা তা পরিলক্ষিত করিনি। এবং প্রিজাইডিং কর্মকর্তাও বলছিলেন যে তিনি বেশ সুষ্ঠু এবং সুন্দরভাবে শুরু থেকে এখন পর্যন্ত সচল রয়েছে। এখানে যান্ত্রিক ত্রুটির কারণে 2টি বুথে ভোট গ্রহণ বন্ধ ছিল ঘণ্টাখানেকের মতো। তবে তাদের যে টেকনিশিয়ান তিনি আসার পর তারা আবারও শুরু করেছেন। তো দর্শক, টেকনাফের পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ